আপনি প্রতিদিন চেহারায় যে ক্রিম মাখছেন সেটি কি আপনার সৌন্দর্যের জন্যই তৈরি হয়েছিল, নাকি এর পেছনে রয়েছে কোনো ঐতিহাসিক ষড়যন্ত্র? ইতিহাস কি বলে? ফর্সা মানে সুন্দর, ফর্সা মানে সফল, ফর্সা মানে বিয়েদের চাহিদা বেশি। এগুলি আমাদের মাথায় আসলো থেকে 1881 সাল ব্রিটিশ সরকার ভারতের মানুষদের গায়ের রং দিয়ে ভাগ করে আদমশুমারি করলো। ডেড ব্ল্যাক থেকে ফ্লাস্ট আইভরি, বিভিন্ন ক্যাটাগরির রং। আপনার পূর্বপুরুষদের গায়ের রং সরকারি কাগজে নথিভুক্ত হয়েছিল। রেস্তোরাঁর দরজায় মাঝে সাঝে লেখা থাকতো, কুকুর এবং কালো ভারতীয়দের প্রবেশ নিষেধ। অর্থাৎ আপনি যদি ফর্সা হতেন তাহলে হয়তো ঢুকতে পারতেন। আপনার সামাজিক মর্যাদাটাও কিছু বেশি থাকতো, মাথা উঁচু করেও কোথাও কোথাও বাঁচতে পারতেন। তারা ধীরে ধীরে আপনাকে শেখালো আপনার গায়ের রং আপনার উইকনেস, আপনার দোষ। ব্রিটিশরা চলে গেল 1947 সালে, কিন্তু রয়ে গেল সে অপমান আর ক্ষত। তারপর সেই একই ব্রিটিশ কোম্পানি আপনার ক্ষতর উপরে ক্রিম বিক্রি করতে এলো, নাম দিল ফেয়ার অ্যান্ড লাভলি। কোম্পানি আজকের ইউনিলিভার। 1971 সাল। আজকের দিনে তারা প্রায় $500 মিলিয়ন বা $6,500 টাকার ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি করে এই প্রাক্তন ভারতীয় উপমহাদেশে। আর তারা তাদের মোট ফেয়ার অ্যান্ড লাভলির প্রায় 90% বিক্রি করে শুধু এই অঞ্চলে, যেখানে তারা মন্ত্র শিখিয়ে গিয়েছিল। দেখুন, একটা মজার হিসাব দেখাই। বাংলাদেশের মানুষ এক বছরে শুধু একটা ফেয়ার অ্যান্ড লাভলির পেছনে খরচ করে 325 কোটি টাকা। আরও হাজার হাজার বিউটি প্রোডাক্টস তো বাদই দিলাম। অন্যদিকে বাংলাদেশে প্রতি বছরে প্রায় 6,000 নতুন বই প্রকাশিত হয়, মৌলিক বই, যার বাজার দরও এই টাকার চেয়ে কম। অর্থাৎ এই দেশে 6,000 নতুন মৌলিক বইয়ের চাহিদা একটি ফেয়ারনেস ক্রিমের চাহিদার চেয়ে কম। ফেয়ার অ্যান্ড লাভলি কেনার আগে আমরা কি একবারও ভাবি আমরা কি কিনছি, কাদের থেকে কিনছি, আর তার চেয়ে বড় প্রশ্ন, কেনই বা কিনছি?